হ্যালো বন্ধুরা, আজ একটা এসির জেট পাম্প সার্ভিস করতে এসেছি। দেখুন এসিটা কি পরিমাণে ময়লা জমে আছে। বাইরেটা দেখুন, বাইরে আউটডোরটা কি পরিমাণে পায়রাতে পটি করে রেখেছে। আর সামান্য মেশিনটা প্রবলেমও আছে, কুলিং হচ্ছে না। তো আজকে জেট পাম্প করব, সব খুলে নিয়েছি। এই যে জেট পাম্প মেশিনে সব খুলে নিয়েছি। এই দেখুন আউটডোরটা, জ্যাকেট পরিয়ে দিয়েছি অলরেডি। এরপরে এটা সার্ভিস হবে। দেখুন কিভাবে জেট পাম্প সার্ভিস করতে হয়, দেখে নিন। দেখুন কিভাবে সার্ভিস হচ্ছে। জেট পাম্প যখন সার্ভিস করবেন, টেকনিশিয়ান ভাইদের বলছি, যখন জেট পাম্প সার্ভিস করবেন ভালো করে পিসিবি পারলে খুলে নেবেন, বা কোনো পলিথিন দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। না হলে কোনো কারণবশত যদি পিসিবির মধ্যে একবার জল চলে যায়, তো সেক্ষেত্রে বড় সমস্যা হতে পারে। তো সবসময় চেষ্টা করবেন জেট পাম্প করার সময় পিসিবিটা খুলে নেওয়ার এবং ভালো করে প্লাস্টিক ঢেকে দেওয়া। তো দেখুন অলরেডি শেষের দিকে। এটা আউটডোর, কী পরিমাণে ময়লা হয়ে আছে দেখুন। আউটডোরটা এবার খুলবো আমি। দেখুন কীভাবে ময়লা ফেলে রেখেছে পায়রাতে। তো অনেকগুলো স্ক্রু খুলে রেখেছি অলরেডি। এবার আমি মেশিনটাকে পুরো ওপেন করব। দেখতে পাচ্ছেন, দেখুন খুলে নিলাম মেশিনের আউটডোর কভার। দেখুন কি পরিমাণে ময়লা জমে আছে এর মধ্যে। এটাও জেট পাম্প দিয়ে ওয়াশ করব মেশিনটাকে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো এর কয়েলের অবস্থাটা কেমন। দেখুন দেখুন কি অবস্থা হয়ে আছে। তো এটা ক্লিন করার পর দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে। ফাইনালি ওয়াশ হয়ে গেছে জেট পাম্প। এখন খুব সুন্দর আমরা কুলিং দিচ্ছে। এই দেখুন আউটডোরটা কি পরিমাণে পটি করেছিল পায়রাতে, এখন দেখুন কত ক্লিয়ার হয়ে গেছে।